চাল কুমড়োর পেট কেটে পুর ভরবো আজ, এরকমই এক রেসিপির খোঁজ পেয়েছিলাম। প্রথমবার খেয়েছিলাম, অসাধারণ খেতে। গরমকালে প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। না না, কথা শুনে বিশ্বাস করতে হবে না, রেসিপিটা দেখো আর বানিয়ে খাও। ফার্স্টেই পুরটা কিভাবে রেডি করব দেখাই। 1 চামচ ভর্তি ভর্তি কালো সর্ষে। তোমরা এখানে কালো এবং হলুদ 2 ধরনের সর্ষে মিশিয়ে ব্যবহার করতে পারো। তার সাথে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা তিল। তোমরা এখানে সাদা তিলের পরিবর্তে পোস্ত ব্যবহার করতে পারো। শুকনো গ্রাইন্ড করে রেখে দেব। একই মিক্সিতে নিচ্ছি নারকেল আর তার সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। নারকেল দিলে খুব ভালো স্বাদ হয়। যদি একান্তই হাতের সামনে নারকেল না থাকে তাহলে এখানে তোমরা কাজু বাদাম বা কিছুটা চিনেবাদাম ইউজ করতে পারো। বেশি জল ব্যবহার করবে না, জিনিসটা একটু গাঢ় গাঢ় মতো হবে। 1 চামচ মতো সর্ষের তেল এবং সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব। ব্যাস, আমাদের পুর এখানে একদম রেডি। এরপর আমি কিছুক্ষণের জন্য ভেজিটেবলসদের ডক্টর হয়ে যাই আর খুব ভালো করে ছাঁচি কুমড়োর অপারেশনটা করে নিই। এখানে আমি ছাঁচি কুমড়ো ব্যবহার করেছি। তোমরা এখানে চাল কুমড়ো কিংবা লাউ এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। কিভাবে কাটতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। প্রথমে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। তারপর দেখো বড় বড় করে পিস করছি এবং মাঝখান থেকে যাতে আর একটা ভাগ করা যায় সেরকম মোটা মোটা করে প্রথমে পিস করে নিয়েছি। তারপর দেখো মাঝখান থেকে পেটটাকে কেটে দিচ্ছি। খুব ভালো করে কাটবে, পেছন দিকটা যেন লেগে থাকে, একবারে খুলে না যায়। দেখো, দেখলে বুঝতে পারবে একটু খাপ মতো হবে। এভাবে কেটে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পেরেছো কিভাবে জিনিসটা কাটলাম। এরপর একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে। দেখো, খুব বেশি সেদ্ধ করবে না, এমন সেদ্ধ করবে যাতে এটা হাত দিয়ে ধরলে ভেঙে না যায়। কাঁচা অবস্থায় যদি পুর ভরি তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সে কারণেই একটু ভাপিয়ে নেওয়া। পেট তো কাটা হলো, এবার পেটের ভেতর তো ফাঁকা রাখা যাবে না, তাই দেখো খুব সাবধানে দুভাগ করে নিলাম। এরপর চামচের সাহায্যে দেখো একটু একটু করে পুর নিয়ে খুব সাবধানে ভেতরে ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা এখানে হাতে সাহায্য দিতে পারো, কিন্তু আমি চামচ দিয়ে করে দিচ্ছি। এবং দেখো খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ পুর তোমাদের মনে হবে এতে দেওয়া যাবে সেরকম অনুযায়ী দিও। এমন দিও না যাতে পেছন দিকটাই খুলে ভেঙে যায়। ঠিক আছে, তারপর দেখো খুব ভালো করে পুরটা দিয়ে আমি খুব সাবধানে এটাকে হাতে করে চেপে দিচ্ছি। এই কাজটা করে নিলেই রান্নাটা কিন্তু আমাদের 80% মতো এগিয়ে গেল। দেখো, সবকটা পুর আমি ভরে খুব সুন্দর করে এখানে আমি রেডি করে নিয়েছি। এরপর একটা ব্যাটার করব, তার জন্য আমি এখানে 2-3 চামচ মতো বেসন নিয়েছি। তার সাথে 1 চামচ চালের গুঁড়ো, সামান্য একটু হলুদ, নুন এবং খুব সামান্য একটু বেকিং সোডা আর তার সাথে অল্প একটু কালো জিরে। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি এর মধ্যে সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। ঠিক যেমন বেগুনির জন্য ব্যাটার বানাই এরকম একটু গাঢ় গাঢ় ব্যাটার এখানে তৈরি করতে হবে। ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা এটা সাদা তেলেও ভাজতে পারো, টেস্টের কোনো পার্থক্য হবে না। এরপর একটা একটা করে চাল কুমড়োর পিস নিচ্ছি এবং খুব ভালো করে এবং খুবই সাবধানে এটাকে বেসনের মধ্যে ডিপ করে নিচ্ছি। এই রেসিপিটা আমি প্রথমবার খেয়েছিলাম, প্রথম পাতে খাওয়ার জন্য এত ভালো একটা রেসিপি, তাই আমি তোমাদের সাথে শেয়ার আর না করে পারলাম না। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তেলটা গরম হয়ে গেলে আঁচটা মোটামুটি মিডিয়াম মতো রেখে একটা একটা করে বেসনের মধ্যে ডিপ করবে আর এর মধ্যে দিয়ে দেবে। এরপরে বাকি রান্নাটা তো খুবই সিম্পল, আমরা সবাই জানি। তেলে দেওয়ার পর আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে এর মধ্যে একটা ট্রিক আছে। কেউ যদি আবার বলো আমি তো ডায়েটে আছি, আমি এতটা তেল দিয়ে রান্না করা খাবার খাবো না, তাদের জন্য সমাধান আছে আমার ভিডিওতে। তার আগে চলো যেগুলো আমি ভাজছি সেগুলোকে খুব ভালো করে ভেজে নিই। দেখো, এপিট ওপিট উল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা দেখানোর আশা করছি, আর কিছু নেই, তোমরা এটা সবাই করতে পারবে। এবার যারা বেশি তেল খেতে চাও না তারা এরকম একটা ননস্টিকের কড়াই নেবে আর তাতে 1 টিস্পুন মতো সর্ষের তেল দেবে। কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। টেস্টের যে খুব একটা বেশি পার্থক্য হয় সেটা না, কিন্তু বুঝতেই পারছো তেল দিয়ে ভাজা এবং তেল অল্প দিয়ে ভাজার মধ্যে কিছুটা তো ডিফারেন্স থাকেই। আমি 2 রকমেরটাই খেয়ে দেখেছিলাম, বেশ ভালো খেতে ছিল। আশা করছি এই সিম্পল রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর কেউ যদি এই রেসিপিটা এখনও খেয়ে না থাকো, একবার বাড়িতে বানিয়ে দেখো। আজ এটুকুই, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।